হাবিপ্রবির সি এবং ডি ইউনিটের সাজেশন দিব আজকে আমি এই ভিডিওতে। প্রথমে অনেকে একটা আকাঙ্ক্ষা ছিল যে ভাইয়া আপনারা কেন হাবিপ্রবির ভিডিও দিচ্ছেন না, সাজেশন ভিডিও দিচ্ছেন না। সো আজকে আমি হাবিপ্রবির সি এবং ডি ইউনিটের জিকে সাজেশন দিব এবং এর সাথে প্যাটার্ন একটু আলোচনা করবো আজকের ভিডিওতে। আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা দেখবো যে হাবিপ্রবির সি ইউনিটে কিন্তু মানব থেকে কিন্তু পরীক্ষা দেওয়া যায় এবং সেই ক্ষেত্রে প্যাটার্নটা হচ্ছে আমাদের বাংলা 40, ইংরেজি 40 এবং জিকে হচ্ছে মাত্র 20 নাম্বার। এটা হচ্ছে সি ইউনিটের জন্য, এখানে মতো কমার্সের সাবজেক্টগুলো এখানে রয়েছে। আর হাবিপ্রবি যে ডি ইউনিটটা রয়েছে, তো এখানে পরীক্ষা দিবা, সেখানে হচ্ছে আমাদের মানবিকের জন্য বাংলাতে হচ্ছে 25, ইংরেজিতে হচ্ছে 50 এবং জিকেতে হচ্ছে 25। সো বুঝতে পারতেছি এখানে কিন্তু আমাদের ইংরেজির ক্ষেত্রে সব থেকে বেশি মার্ক থাকে। এবং তোমরা যারা হাবিপ্রবি পরীক্ষা দিবা, অনেকেই এখন টার্গেট এটাকে বেশি প্রাধান্য দিচ্ছ, তাদের ক্ষেত্রে ভাই আপুরা, তোমরা এতদিন যা পড়েছ, যে সকল ইউনিভার্সিটি পড়েছ, তার থেকে এই ভার্সিটি এক্সামটা অনেক বেশি সহজ হবে। ঠিক আছে? সো এটা মাথায় রাখো ভাইয়াপুরা, তোমরা যা পড়েছো ওগুলাকে সুন্দর করে গুছিয়ে রিভিশন করবা, হয়ে যাবে। সো যাই হোক, তোমাদের একটা আকাঙ্ক্ষা ছিল ভাইয়ার জিকে সাজেশন দেন, যেহেতু আপনার এবছর ম্যারাথন ক্লাস থেকে অনেক বেশি কম পড়তেছে, আগের বছর পড়তো বাট এবছর অনেক বেশি কম পড়তেছে। সো এই জন্য আমি তোমাদের সাজেশন ভিডিও দিচ্ছি, তোমরা একটু হচ্ছে নিজেরা ভালো মতো বুঝে দিবা। ঠিক আছে? কারণ এগুলা লাস্ট মানে হাবিপ্রবি তো হচ্ছে গত বছর থেকে আধা করে এক্সাম দিচ্ছে, কিন্তু তারা কিন্তু আধা ছিল 19-20-এর আগে বা তো ওই সময়গুলো। ঠিক আছে? সো এরকম 12 বছর অ্যানালাইসিস করে ভাইয়া এটা গ্রেডটা পাচ্ছে। আচ্ছা, তুমি দেখো আমরা হাবিপ্রবির জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের জন্য কোন পাঠটা পড়বো। দেখো, হাবিপ্রবির ক্ষেত্রে রিসেন্ট প্রশ্ন, মানে আগের বছরের তুমি হিস্ট্রি দেখো, গত বছর হিস্ট্রি দেখো, 1 থেকে 2টা রিসেন্ট আসছে, খুব বেশি রিসেন্ট আসে নাই। সো এখানে বাংলাদেশ পাঠ, আন্তর্জাতিক পাঠ, দুই পার্টেরই মিশ্রণ ছিল। আচ্ছা, তো দেখো এখানে বাংলাদেশ পাঠের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ ইতিহাস, এই পাঠের ক্ষেত্রে দেখো আমাদের ভাষা আন্দোলন বলো বা গণ অভ্যুত্থান বলো বা মুক্তিযুদ্ধ বলো, এখানকার মধ্যে আমাদের কিছু গান, চলচ্চিত্র, হ্যাঁ, এই কেন্দ্রিক প্রশ্নগুলো হয় এই হাবিপ্রবির ক্ষেত্রে। ঠিক আছে? সো আমরা নর্মাল যে ইতিহাস এটা তো জানবোই, এর সাথে এই যে গান বা চলচ্চিত্রগুলো আছে, স্বল্প দৈর্ঘ্য, পূর্ণ দৈর্ঘ্য, বা কোন গানের রচয়িতা কে, সুরকার কে, এই জিনিসগুলো চলে আসে। এর সাথে হচ্ছে আমরা সেক্টর কমান্ডার গুলো দেখে যাবো একটু, বীরশ্রেষ্ঠ যারা আছে তারা, এবং শহীদ জিয়া রহমান শাসনামল, অর্থাৎ আমাদের ধরো যে আমাদের আগে কিন্তু একটা সময় দেখা যেত যে আমাদের প্রেসিডেন্ট, হ্যাঁ, আমাদের হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল, তো ওই সময়কার বা হচ্ছে যুদ্ধের পরবর্তী সময়গুলোতে বেশি আসতো, বাট বর্তমান সময় হিসাবে জিয়াউর রহমান, খালেদা জিয়া, এই জিনিসগুলো বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আচ্ছা, এরপরে পার্টটা হচ্ছে সংবিধান। তো সংবিধান থেকে এখানে এই ভার্সিটির ক্ষেত্রে সংশোধনী পাঠটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যতবার প্রশ্ন দেখেছি যে এখানে সংবিধানের সংশোধনী থেকে কোশ্চেনগুলো হচ্ছে সব থেকে বেশি। এর সাথে হচ্ছে আমরা সংসদ নির্বাচন, আসন্ন যে নির্বাচন সামনে হবে সেটা, গণভোট, আমরা জাস্ট এগুলো পড়ে যাব। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে ভৌগোলিক বিষয়াবলী অর্থাৎ নদ নদী। আচ্ছা, নদ নদীর ক্ষেত্রে আমরা বেশি ফোকাস করব হচ্ছে তিস্তা বলি, ব্রহ্মপুত্র বলি, এগুলাকে। আর নর্মাল যেগুলো আছে আমরা সেগুলো পড়ে যাব, সমস্যা নাই। ঠিক আছে? তারপর হচ্ছে রংপুর বিভাগ, অর্থাৎ যেহেতু আমাদের হাবিপ্রবি দিনাজপুরে, সো আমরা রংপুর বিভাগটাকে বেশি ফোকাস করব। এর সাথে আমরা দিনাজপুর জেলাটাকে বেশি ফোকাস করব। দিনাজপুর জেলা, এই জেলা বিখ্যাত কিছু ব্যক্তিত্ব, স্থান, স্থাপত্য যেগুলো জেলা আছে, অর্থাৎ আমরা রংপুর বিভাগটাকে বেশি ফোকাস করব। কারণ যেখানে যেখানে আমরা যেটা পরীক্ষা দিব, দেখবা ওই দিকে চলে আসতে পারে। যেমন ধরো রংপুর কোন সেক্টরে ছিল, বা রংপুরে যে আরো বিখ্যাত লোকগুলো আছে বা স্থানগুলো আছে, এইগুলা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। বা ধরো যে রংপুর বেস্ট আমাদের যে হচ্ছে ইতিহাস ঐতিহ্যগুলো হয়েছে, হ্যাঁ, বা এখানে যে আমাদের দেখবা যে কোনো কোনো আমাদের মধ্যে কৃষক বিদ্রোহ হয়েছে। ঠিক আছে? তারপর হচ্ছে জাগো বাহা কণ্ঠে জাগে, এটা মূলত কার উক্তি, নুরুদ্দিনের। সো এই ধরনের বিষয়গুলো কিন্তু এখানে আসতে পারে খুব বেশি। আচ্ছা, তারপরে হচ্ছে উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী, তাদের আবাসস্থান, বাসস্থান, বাংলাদেশের বাইরে যেগুলো আছে সেগুলো প্রতি বছর প্রশ্ন এটা হয়েছে এই পার্ট থেকে। ঠিক আছে? ভৌগোলিক উপনাম, এটা বাংলাদেশের বাইরে এবং বাংলাদেশের মধ্যেও ইম্পর্টেন্ট। তার সাথে হচ্ছে প্রাচীন নাম খুব বেশি আসতে দেখে গেছে, জনপদ, যেমন আসতে গেছে রংপুর কোন রূপের মধ্যে ছিল, বা দিনাজপুর। ঠিক আছে? এগুলা খুব বেশি গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলা, সো এগুলা আমাদের বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের অর্থনৈতিক বাজেট, মাঝে মধ্যে বাজার থেকে প্রশ্ন হয়েছে, বাজেট সমীক্ষা, মেগা প্রজেক্ট। ঠিক আছে? বা কৃষি শিক্ষা। বাট এই টপিকটা মানে অত বেশি ইম্পর্টেন্ট না, বাট মাঝে মধ্যে আসছে, কয়েক বছর পর পর আসছে, এই জন্য ভাই এটা দিয়ে দিয়েছি। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে দৈনন্দিন বিজ্ঞান। বিজ্ঞানের মধ্যে হচ্ছে আমাদের সাধারণ বিজ্ঞান টাইপের যেগুলো হয়, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বা খাদ্য উপাদান, ভিটামিন, রোগ ব্যাধি, এইগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? কম্পিউটার আইসিটি, এখান থেকে এবছর প্রশ্ন মাস্ট আসবে, আগেও এসেছিল। ঠিক আছে? সো আমরা এবছর
চ্যাট জিপিটি, এআই, তারপর বিভিন্ন ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, এগুলো আগে প্রশ্ন হয়তো বা পূর্ণরূপ, ঠিক আছে, আইসিটি বেসড বা নন আইসিটি বেসড বা বিভিন্ন ধরনের সংস্থা বেসড যে ফুলফর্মগুলো, এগুলো আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সো আমরা এরপর দেখবো হচ্ছে আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা হাবিজাবির জন্য কোন টপিকগুলো বেশি ফোকাস করবো বা কোনগুলো আসার মতো। আচ্ছা, সো প্রথমত হচ্ছে এখানে আমাদের একদম সিম্পল মহাদেশ কেন্দ্র তথ্যগুলো একটু কম আসে, বাট যেটা আমরা এগুলো পড়েছি জাস্ট রিভিশন দিয়ে যাবো, আমাদের এটা খাওয়ার কিছু নাই। সো আমরা একবারে বেশি ফোকাস করবো হচ্ছে রাজধানী মুদ্রা, এই টপিকটা এখানে খুব বেশি আসে। এর সাথে হচ্ছে আমরা তো পড়বো নর্মাল মহাদেশগুলা, চুক্তি, যুদ্ধ, বিপ্লব, চুক্তি যুদ্ধগুলো মাঝে মধ্যে এগুলো এসেছে। তারপরে হচ্ছে সংস্থা, এই সংস্থা এখান থেকে প্রচুর প্রশ্ন হয় আমাদের হাবিজাবির ক্ষেত্রে, ঠিক আছে। সো এইটার মধ্যে তারা ইউনাইটেড নেশন, ওয়ার্ল্ড ব্যাংক, তারপর হচ্ছে ওপেক, তারা হলো সার্কে বেশি গুরুত্ব দিয়েছে, তারপর এসডিজি, V20, হ্যাঁ, তারা এগুলোতে বেশি ফোকাস দিয়েছে, ঠিক আছে। তারপর দিবস, এই দিবসটার মধ্যে আন্তর্জাতিকটা বেশি গুরুত্বপূর্ণ। প্রতি বছর দেখা গেছে এখান থেকে কখনো একটা কখনো দুইটা প্রশ্ন হয়েছে জাস্ট এই দিবস থেকে, ঠিক আছে। তার সাথে হচ্ছে নোবেল পুরস্কার খুব বেশি গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে 21 পদক। সো 21 পদকটা কে প্রবর্তন করেছে, তোমরা কমেন্ট জানাবা যে 21 পদকটার প্রবর্তন করেছেন কে। আচ্ছা, এখান থেকে প্রচুর প্রশ্ন অনেক বেশি হয়। তারপর অস্কার পুরস্কার, তুমি এটা অবশ্যই পড়ে যাবা, অবশ্যই এগুলো রিসেন্ট গুলো পড়ে যাবা, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো টেনিস খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের এই হচ্ছে হাবিজাবির ক্ষেত্রে। ফিফা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তারপর বিশ্বকাপ, ফুটবল, ক্রিকেট, অলিম্পিক খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দেখো যেটা যেটা গ্রিন মার্ক করা এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষা অনেকবার আসছে। সো তুমি ফোকাস করতে, তারপরে আগাম বার্তা অর্থাৎ সামনে যে আমাদের ক্রিকেট গুলো হবে 26-এ 27-এ যেগুলো যেটা হবে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে বলেছেন যে আইসিটি বেস ফুল ফর্ম বাংলাদেশ সংস্থাগুলো, এগুলো তো আগে বলেছি, হয়ে যাবা। আর সাম্প্রতিক থেকে এখান থেকে প্রশ্ন হয় খুবই কম, 1 থেকে 2টা প্রশ্ন হয়। বাট যেহেতু এবছর অনেক কিছু হয়ে গিয়েছে, সো আমাদের সাম্প্রতিক পড়ে দিয়েছে, তাই না, বা পড়েছি, টেনশন করার কিছু নাই। আমাদের জন্য গুড নিউজ হচ্ছে সামনে আমি একটা ম্যারাথন ক্লাস নিব। আমাদের যে ভার্সিটি গুলো বাকি আছে এক্সাম, জনদিন আছে বাকি আছে, বা কুমিল্লার এক্সাম বাকি আছে, তারপর হচ্ছে এইচএসটির এক্সাম বাকি আছে। সো ভাইয়া ইনশাল্লাহ এই 3টাকে টার্গেট করে 3টার প্যাটার্নকে অ্যানালাইসিস করে ভাইয়া ইনশাল্লাহ একটা ম্যারাথন ক্লাস নিব আগামী হচ্ছে 21 বা 22, হ্যাঁ, ইনশাল্লাহ আমি এর মধ্যে একটা ক্লাস নিয়ে নিব। তোমাদের আশা করি এই ক্লাস থেকে যেমন গত ক্লাসগুলো থেকে আবার হুবহু কমন ছিল ম্যাথ ক্লাসে, ইনশাল্লাহ এই ক্লাস থেকেও তোমরা এখানে কমন পাবা, ঠিক আছে। সো আই হোপ তোমাদের অনেক দিনের একটা আশা ছিল বা এই নিয়ে কথা বলেন বা ভিডিও দেন, ইনশাল্লাহ তোমাদের এই ভিডিওটা খুব বেশি হেল্প করবে। এবং একটা জাস্ট আমি নোটিস দিয়ে রাখি, তোমরা যারা হচ্ছে আমাদের অন্য ব্যাচ স্টুডেন্ট আছো, ঢাবি থেকে শুরু করে অন্য ব্যাচ স্টুডেন্ট যারা, অর্থাৎ তোমরা যারা যারা গুচ্ছ 1 ফ্রি পেয়েছো, তোমাদের জন্য আমাদের এই গুচ্ছ ব্যাচ 2 থাকবে। যারা যারা 1 ফ্রি পেয়েছো গুচ্ছ 1, তোমরা হুবহু তোমরা গুচ্ছ 2 ফ্রি পাবা। এবং যারা এখনো কোথাও ভর্তি হওয়া নাই বা আমাদের কোনো কিছু ছিল না, তাদের জন্য আমাদের ব্যাচ 2-তে ভর্তি চলতেছে। ফেব্রুয়ারি মাস থেকে আমরা ইনশাল্লাহ ক্লাস শুরু হবে, কারণ গুচ্ছ এবছর অ্যাডমিশনের লাস্ট পরীক্ষা। আমি ইনশাল্লাহ লাস্ট ড্রাইভ দিব, পাবলিকান হওয়ার যুদ্ধে ইনশাল্লাহ আমরা জয়ী হব। সো আই হোপ আজকে ভিডিওটা খুব ভালো লেগেছে। ইনশাল্লাহ আমার নেক্সট কোন ভিডিও তোমাদের দরকার বা তোমার কোন ভিডিও প্রত্যাশা করছো কমেন্ট করবা। এবং ভাইয়া কিছু কিছু কমেন্ট করতে বলেছিলাম, তুমি অবশ্যই কমেন্ট করবা, অবশ্যই শেয়ার করবা। আল্লাহ হাফেজ ভাইয়া পুরা, আসসালামু আলাইকুম।